স্বাগতম জানানো এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করার জন্য বৃদ্ধির প্রতিবাদে আমরা আজকের এই পথসভার আয়োজন করেছি এবং দেশবাসীর সামনে আমরা এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছি। এর উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশে বর্তমান যে শান্তিপ্রিয় একটি নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করছে, তাদের হাতকে মজবুত করা এটা আমাদের দায়িত্ব। দ্রব্যমূল্য এর যে নাগাল, এটা যেন থামানোই যাচ্ছে না। এটা বড় সাধারণ মানুষের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। এ কারণে সকল ব্যবসায়ী ভাইদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, আপনারা দ্রব্যমূল্যের মজুতদারি বন্ধ করুন। রমাদানুল মোবারকে রোজা রাখা যেমন ফরজ, সাধারণ মানুষের কল্যাণে মালকে বাজারজাত করা ওরকম জরুরি। আমরা মুসলিম হিসাবে সমস্ত সালাত সমূহ মসজিদে আদায় করা গুরুত্বপূর্ণ মনে করি। রমাদানুল মোবারক আসলে রোজা রাখাকে আল্লাহর তরফ থেকে নির্ধারিত ফরজ মনে করি, রোজাকে আমরা রাখি। শুধু নামাজ এবং রোজা এ দুটি ইসলামের একটি বিধান, আমি অস্বীকার করব না, অবশ্যই এগুলি বিধান। শুধু এই দুইটি বিধান নয়, পাশাপাশি খেটে খাওয়া মানুষ, সর্বস্তরের মানুষের জীবন নিয়ে বেঁচে থাকার জন্য এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা, এটাও ইসলামের বাজার ব্যবস্থায় একটি ফরজ কাজ। যে সমস্ত ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা বাণিজ্য হালাল একটি বিষয়, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার এই বৈধ পুঁজি দিয়ে ব্যবসা করে যদি কোনো মালকে আপনি আটকে রাখেন, এটাকে মজুতদারি বলা হয়। আর ইসলামী শরীয়তে মজুতদারি ব্যবস্থাপনা হলো হারাম। আল্লাহ রসুল বলেছেন, মান শাক্কাল্লাহু, যারা মানুষকে কষ্ট দেয় আল্লাহ তাদেরকে কষ্ট দিবেন। মান দর্রাল্লাহু, যারা মালামাল আটকে রেখে ক্ষতি সাধন করে আল্লাহ অবশ্যই তাদের জনসাধারণের পক্ষে তাদের ক্ষতির মুখে ঠেলে দিবেন।